তো হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটাতে আমি ক্লাস 12-এর অ্যাডভান্স বেঙ্গলির ফার্স্ট চ্যাপ্টার বংশীনাদের যেটা কবিতা ওইটা ডিসকাশন করবো এবং উইথ পিডিএফ নোট। তো যারা নোটস লাগে তারা আমার ডিসক্রিপশনে গিয়া তোমরা কন্ট্যাক্ট নাম্বার পাইলিবে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটা জয়েন করতে পারো, যেটা তোমরা পাইলিবে এই চ্যাপ্টারের নোটসগুলা। তো শুরু করা যাক আজকের এই চ্যাপ্টারটা। তো আমরা যেটা কবিতা বংশীনাথে, এটা লেখছেন কবি বড়ুচণ্ডী দাস। কবি পরিচিতি যেটা আছে এটা তোমরা নিজে নিজে পড়ে দিবে দেখিয়া। আর তাইলে আমরা কবিতাটা ডিসকাশনের দিকে যাই। তো যদি যাই, প্রথমে আমরা বুঝতে লাগবো কবিতাটার নাম খেনে রাখা হয়েছে বংশীনাথে, যেহেতু খেনে নামটা রাখা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে লাগবো বংশীনাথের মানে কিটা। বংশীনাথে, বংশী মতলব বাঁশি, নাদে মতলব আওয়াজ। তো এটা কবিতার নামটা ওটাও বোঝার যে বাঁশির আওয়াজ, এবং বাঁশির আওয়াজ কবিতাটার নাম বংশীনাথে এনে রাখা হয়েছে। এটা আমরা পুরা কবিতাটা আমরা ডিসকাস করলে বুঝবো কেনে বাঁশির আওয়াজ রাখা হয়েছে। তো আমরা মেন কবিতাটার লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি আমরা। তো প্রথম লাইন যদি দেখি আমরা, কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কে না বাঁশি বায়ে বড়াই অগট গোকুলে। তো এটার অর্থ হইল কে না বাঁশি বায়ে, খে বাঁশি বাজার। এখানে সিরাধিকায় বড়াইয়ের কাছে কে না বাঁশি বায়ে বড়াই, বড়াই হলেন সিরাধিকার সহচরী বা দুটি। তো কে না বাঁশি বায়ে, বায়ে মতলব বাজা। এখন কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কালিনী মতলব কালিন্দী নই নদী, কালিন্দী নদীর কুলে, কুলে মতলব তীরে। কে না বাঁশি বায়ে সিরাধিকা বড়াইরের কইরা, কে না বাঁশি বাজার ওই কালিন্দী নদীর তীরে থেকে। কে না বাঁশি, সেকেন্ড লাইনে যদি দেখি আমরা, কে না বাঁশি বায়ে আবার কইরা, কে না বাঁশি বাজার বড়াই, বড়াইরে আবার সিরাধিকা কইরা, খে না বাঁশিটা বাজার ও গোট গোকুলে। গোট গোকুলে মতলব গোচারণ ভূমি, যেখানে গরু চড়ানি হয়। তো ওই গোচারণ ভূমি থেকে খে বাঁশিটা বাজার, তিনি বড়াইরে ওনার সহচরীরে তিনি সিরাধিকায় প্রশ্ন করলেন কে বাঁশিটা বাজার সেই কালিন্দী নদীর তীর থেকে এবং সেই গোচারণ ভূমি থেকে। তারপরে যদি আমরা দেখি, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শবদে মোর আউলাই নরন্দন। তো সিরাধিকার কিতা হয়েছে, শরীর আকুল হয়ে গেছে এবং মোর আমার সিরাধিকায় হইতা ওনার শরীর আকুল এবং মন ব্যাকুল হয়ে গেছে সেই বাঁশির শব্দে। এবং কইরা বাঁশির শবদে মোর, বাঁশির শব্দে ওনার আউলাইল রন্ধন, যেহেতু তিনি গৃহবধূ, ওনার গৃহের কার্য রান্নার যেটা কাজ, ওই কাজে সেই বাঁশির শব্দে ওনার রান্নার যে কাজ ওটা এলোমেলো হয়ে গেছে। তাই হইতরা বাঁশির শব্দে মূল আউলাইল রন্ধন, ওনার রান্নার যে কাজ সেটা এলোমেলো হয়ে গেছে। তারপরে যদি দেখি আমরা, কে না বাঁশি পায়ে বড়াই সেনা কুঞ্জনা, খে সেই বাঁশিটা বাজার। তিনি বড়াইরে হইতরা খে সেই বাঁশিটা বাজার, কি জানি খে সেই ব্যক্তি, ওরম কইতরা সে না কুঞ্জনা, খে সেই ব্যক্তি বাঁশিটা বাজার। কে না বাঁশি বায়ে বড়াই সে না কুঞ্জনা, মানে খে সেই ব্যক্তি যে বাঁশিটা বাজার। তিনি এই লাইনে কইরা, দাসী হইয়া তার পায়ে নিচিব আপনা, খে সেই ব্যক্তি যে বাঁশিটা বাজার, তার পায়ে চিরাধিকায় হইতরা আমি দাসী হইয়া ওনার পায়ে আমি নিজেকে সঁপে দিতেও রাজি। দাসী হইয়া তার পায়ে নিচিব মতলব সঁপে দেওয়া, চিরাধিকায় হইতরা তার পায়ে যে বাঁশিটা বাজার তার পায়ে তিনি নিজেকে সঁপে দিতে চান দাসী রূপে। তারপরের লাইনে যদি আমরা দেখি, কে না বাঁশি বায়ে বড়াই চিত্তের হরিষে, সে সেই ব্যক্তি যে বাঁশিটা বাজার চিত্তের হরিষে, মতলব চিত্তের হরিষে মতলব মনের আনন্দে, মনের আনন্দে সে সেই ব্যক্তি যে বাঁশিটা বাজার। তার পায়ে বড়াই মু কৈল কুন্দোষে, কৈল মতলব করলাম, কৈল কথার অর্থ হইল করলাম। তার পায়ে বড়াই মু কৈল কুন্দোষে, তিনি কি দোষ করছেন যার জন্য তিনি তার পায়ে নিজেকে সঁপে দিতে হচ্ছে। তারপর লাইন যদি, অঝর ঝড়ে মোর নয়নের পানি, বাঁশির শবদে পড়াই হারাইল পরাণী। অঝর ঝড়ে মানে অঝর অনবরত, ঝড়ে মানে পড়ের, অঝর ঝড়ে মোর নয়নের পানি, মোর মানে সিরাধিকার ক্ষেত্রে আমার, অঝর অনবরত আমার নয়নের পানি মানে চোখের পানি মতলব জল, কারণ চোখের জল অনবরত ঝরিয়া পড়ে, সিরাধিকার চোখের জল অনবরত ঝরিয়া পড়ে, তিনি ওটা হইত। বাঁশির শব্দে পড়াই হারাইল পরাণী, তিনি পড়াইলে হইতরা এই বাঁশির শব্দে আমি আমার প্রাণ হারিয়ে ফেলেছি, ওই কথাটা তিনি। তারপরে যদি দেখি আমরা, আকুল করিতে কিবা আম্মার মন, যেহেতু ওনার শরীর আকুল, আগে তার চিরাধিকায় খৈরা যেন আমার শরীর আকুল এবং মন ব্যাকুল হয়ে গেছে, তাই আকুল করিতে কিবা আম্মার মন, কিবা আকুল করিতে কিবা আম্মার মন, কিবা কথার অর্থ হইল কি, মানে প্রশ্ন করা, কি আমার মন কি আকুল করার জন্য। বাজায় সুস্বরবাসী নান্দের নন্দন, বাজায় সুস্বরবাসী, এত সুমিষ্টু সুমিষ্টু বাসী নান্দের নন্দন। নান্দের নন্দন এখানে এখানে হয়েছে, নান্দের নন্দন এর মিনিং কিতা, মতলব কিতা। তো নান্দের নন্দন হইল যে
নান্দের নন্দন শ্রীকৃষ্ণের হয় এবং কেন হয় কারণ শ্রীকৃষ্ণের আসল পিতার নাম হলো বাসুদেব এবং শ্রীকৃষ্ণের মামা হইল কংস। তো শ্রীকৃষ্ণ যখন মামায় কংসে আকাশবাণীর মাধ্যমে শুনতে পান যে শ্রীকৃষ্ণ ওনাকে বধ করবেন, তাই শ্রীকৃষ্ণের জন্মের পর তিনি ওনার মৃত্যু চান। তাই এর প্রথমে বাসুদেব যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন কেটা করছেন শ্রীকৃষ্ণরে তার বন্ধু নান্দের করে নিয়ে তিনি রাত্রে রাখি আইছেন আর ওখানেই শ্রীকৃষ্ণ ছোটোর থেকে বড় হয়েছেন, তাই ওনারে নান্দের নন্দন পাওয়া হয়। তো এই লাইনও আকুল করিতে কিবা আমার মনটা কিতে আকুল করার লাগে এত সুন্দর বাজায় সুস্বর এত সুমিষ্টর বাজাইতরা শ্রীকৃষ্ণ হয়, তিনি বড়াইরে হইতরা শ্রীরাধিকায় এই কোয়েকশনটা করলাম। আমার মনটা কিতে আকুল করার লাগে এত সুন্দর সুমিষ্টর বাজাইতরা শ্রীকৃষ্ণ হয়। পাখি নহ তার ঠাই উড়ে পড়ি যাও, শ্রীরাধিকা এমন কইতরা পাখি নহ তার ঠাই মতলব কাছে। যদি আমি পাখি হতাম তাহলে ঠাই কাছে শ্রীকৃষ্ণর কাছে আমি উড়িয়া যাইতাম। যা মেদিনী বিদাহার দিয়ে উপসিয়া লোক, মেদিনীর কথার অর্থ হইল পৃথিবী, তিনি পৃথিবী মাথারে হইতরা। যেহেতু পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও, পাখি হইয়া ওনার কাছে যেহেতু তিনি উড়িয়া যেতে পারতা না, এটা তো সম্ভব না, তো তাই পৃথিবী মাথারে হইতরা মেদিনী বিদাহার দিয়ে উপসিয়া লোক, মেদিনী পৃথিবী মাথারে তিনি হইতরা যে উনি ওনার কাছে একটু জায়গা দিতা চিরাকারে, যেহেতু তিনি আত্মগোপন করতে পারে। মেদিনী বিদাহার দিয়ে উপসিয়া লোক, তিনি পৃথিবী মাথারে হইতরা, তিনি ওনারে একটু জায়গা দিবার লাগে তিনি আত্মগোপন করে নিতা। তারপরের লাইন যদি দেখি আমরা, বন পড়ে আগ বড়াই জগজনে জানি মোর মন পড়ে যেন কুম্মারের ওপনি। বন পড়ে আগ বড়াই জগজনে জানি, এই কথার অর্থ হইল বন পড়ে জঙ্গলে যদি আগুন লাগে তাহলে সবেই জানতে পায়। একটা জঙ্গলে যদি আগুন লাগে তাহলে সবেই এটা জানতে পারে যে জঙ্গলে আগুন লাগছে, সবে দেখতে পায় এটা। মোর মন পড়ে যেন কুম্মারের পনি, কুম্মারের পনির কথা হইল কুমারেরা যেখানে পাত্র তৈরি করে পিটিয়া, ওটার ভিতরের আগুন সবে দেখতে পারে না। তো ওই কথাটা শ্রীরাধিকা কইরা যে জঙ্গলে আগুন লাগলে সবে দেখতে পায়, কিন্তু আমার মনে যেটা আগুন লাগছে মোর মন পড়ে যেন কুম্মারের পনি, তার কুম্মারের পনির মতো তার মনের ভিতরে আগুনটা জ্বলে যেটা কেউ দেখতে পারেন না, ওই কথাটা কইছে এই লাইনে। তারপরে যদি আন্তর শুকায় মোর কাহু অভিলাষ, আন্তর শুকায় মোর কাহু অভিলাষে, কাহু কথার অর্থ হইল শ্রীকৃষ্ণ। এখানে শ্রীরাধিকা কবিতা আমার অন্তর শুকিয়ে গেছে শ্রীকৃষ্ণকে দেখার জন্য, শ্রীকৃষ্ণর অভিলাষে, কাহু অভিলাষে, ওনাকে দেখার জন্য আমার অন্তর শুকিয়ে গেছে, ওই কথাটা বললাম। তারপর লাইনে যদি বাসুলের শিরে বন্দি গাইল চণ্ডীদাসে, এখানে বাসুলির কথার অর্থ হইল যেহেতু কবিতার কবি হরিচণ্ডীদাস তিনি লেখছেন, তো ওনার আরাধ্য দেবতা হইল বাসুলি দেবী বা বাসুলি দেবী ওনার আরাধ্য দেবতা। তো তিনি ওনার আরাধ্য দেবতা বাসুলিকে দেবতাকে স্মরণে রেখে কবিতাটি রচনা করেছেন। লাস্ট লাইনে ওটাও বুঝাইতে চাইছে। তো এই কবিতাটা যদি আমরা এক লাইনে কইতে যাই কিতা বুঝাইতে চাইছে, তো এটার অর্থ হইল ওটাও যে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে শ্রীরাধিকার মনে যে ব্যাকুলতা দেখা দিয়েছে তা বিভিন্ন উপমার মাধ্যমে আমাদের কবি বড়চণ্ডীদাস এই কবিতার মাধ্যমে রচনা করেছেন। তো এখন আমরা এই কবিতাটার প্রশ্ন উত্তরের দিকে যাই। তো কোয়েকশন আনসার যদি আমরা ফার্স্টে দিকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এইগুলো নিজে নিজে পড়িলেও বুঝতে পারবা, এবং সেকেন্ড যেটা আছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এইগুলা পাখি নহ তার ঠাই উড়ে পড়ে যাও, পাখির সঙ্গে কে কাকে তুলনা করেছেন, কাকে তুলনা করেছেন, এইগুলা নিজে নিজে পড়লে আরামসে বুঝতে পারবা। আমরা একটু লং আনসারগুলো ব্রিফলি ডিসক্রাইব করে লাই। তো লং আনসার যদি তো ফার্স্টে আমরা দেখি পাখি নহ তার ঠাই উড়ে পড়ে যাও মেদিনী বিদার দিয়ে উপসিয়া লুকাও, এটার অর্থ কী? তো এইটার অর্থ ওঠাও যেন শ্রীরাধিকায় শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনিয়া ওটা কইটা যেন যদি তিনি পাখি হইতা তাহলে তিনি উড়িয়া যাইতা গিয়া, যেহেতু এটা হওয়ার সম্ভব নয় তাই তিনি কইটা মেদিনী পৃথিবী মাতারে কইটা যেন ওনার কাছে একটু জায়গা দেন যেখানে তিনি আত্মগোপন করতে চান। এই কোয়েকশনটার অর্থ অ্যাকচুয়ালি ওটাও আনসারও একটু বানাইয়া দেওয়া হয়েছে, পড়িলে তোমরা বুঝলেই পাই। তারপরে দেখি যদি আমরা বন পড়ে আগ বড়াই জগজনে জানি মোড় বন পড়ে যে নুকুমারের ওপনি, তো এই কোয়েকশনের আনসারও অর্থ ওটাও দাঁড়াইব যেন জঙ্গলে যদি আগুন লাগে তাহলে সবাই দেখতে পায়, কিন্তু মন মোড় পড়ে যেন কুম্মারের পনি, কিন্তু শ্রীরাধিকার মন এমনভাবে পড়ে আর যেটা কুম্মারের পনির মতো পড়ে। আর কুম্মারের পনির হইলে ওটাও যেখানে কুম্মারেরা মাটির পাত্র তৈরি করে, আর এইটার যেটা মাটির পাত্র কুম্মারের পনির তৈরি করা এটার আগুন সবাই দেখতে পায় না, তাই শ্রীরাধিকার মনে যেটা আগুন জ্বলে এটা আগুন কেউ দেখতে পারেন না। শ্রীরাধিকার ওটাও কইতে চাইতরা যেন বনে যদি আগুন লাগে তাহলে সবাই দেখতে পারে, কিন্তু ওনার মনে যে আগুনটা লাগছে এটা কুম্মারের পনির মতো, এটা কেউ দেখতে পারেন না, ওইটা কোয়েশন। তারপরে কোয়েশন দেখি যদি আমরা কিতা হলো আকুল শরীর মোর ব্যাকুল মন বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন, কার বাঁশির শব্দে রান্না ব্যাঘাত ঘটছে? অবশ্যই এখানে শ্রীকৃষ্ণের বাঁশির শব্দে
শ্রীরাধিকা রান্নাতে ব্যাঘাত ঘটছে, তাৎপর্য বিশ্লেষণ। এটা চ্যাপ্টার থেকে বুঝছো তোমরা আরামসে, আনসার লেখা আছে, পড়িলে বুঝি নেবে। তারপরে আমরা যদি দেখি দাসী হয়ে তার পায়ে নিশিব আপনা, নিশিব শব্দের অর্থ নিজেকে সঁপে দেওয়া, কার কাছে কে নিজেকে সঁপে দিতে চায়, এই আনসারগুলো তোমরা পড়লে বুঝবে। অজর ঝড়ে মোর নয়নের পানি, বাসির শপথে বড়াই হারাইল পরাণ। বড়াইকে বড়াই হলেন শ্রীরাধিকার সহচরী বাদুতি। কার প্রাণ হারিয়েছে এখানে? শ্রীরাধিকার প্রাণ হয়ে প্রসঙ্গটি বুঝিয়ে দাও। প্রসঙ্গটি পড়লে আরামসে বুঝিলে ভাই তোমরা যেন শ্রীকৃষ্ণের বাসির শব্দ শুনিয়া শ্রীরাধিকার মন আকুল, শরীর আকুল এবং মন ব্যাকুল হয়ে গেছে এবং ওনার চোখ থেকে অজর অনবরত জল পড়ছে। ওই কথাগুলোই এখানে বোঝানো হয়েছে। আন্তর্শুকায় মোর কাহু বিলাসে। তারপরে কোয়েশনটা যদি দেখি আমরা, আন্তর্শুকায় মোর কাহু বিলাসে বাঁশরি শিরে গাইলে চণ্ডীদাসে, এটা তাৎপর্যকিতা। তো আন্তর্শুকায় ওনার শ্রীরাধিকার অন্তর শুকিয়ে গেছে সেই বাঁশির শব্দ শুনিয়া। কাহু বিলাসে, কাহু মতো শ্রীকৃষ্ণের দেখা করার জন্য ওনার অন্তর শুকিয়ে গেছে। আর বাঁশরি কবি বড় চণ্ডীদাস ওনার দেবী বাঁশলি দেবীকে স্মরণে রেখে তিনি এই কবিতাটি সুন্দরভাবে রচনা করেছেন, এটাই বোঝানো হয়েছে। তারপরে কোয়েশন যদি আমরা দেখি তাহলে বহুত অর্দিয়া আছে, এটা যে কোনো একটা আইলে তোমরা লিখতে পারবে, তোমরা দেখে নেবে। এটার কথা হলো বংশীনাথের কবিতাটার মেইন সারমর্ম যেটা। তো এটা যেটা বংশীনাথের কবিতাটা আমি এক্সপ্লেন করছি, ওইটা তো এই আনসারটা সব কিছু লুকাইয়া আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝছো আজকের এই ভিডিওটা। তো দেখা হবে নেক্সট ভিডিও।